নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো এই কত সুন্দর ফুলটা লাগছে, কি সুন্দর। আর দেখো সেখানে একটা কুমড়ো ধরেছে, কচি কুমড়ো। আর কি বলো তো, ভালোই জালি ধরছে। এই দেখো এখান দিয়ে একটা দেখা যাচ্ছে, এই দেখো সেখানে একটা জালি ধরেছে, এই যে সেই ওইদিকে আর একটা জালি ধরেছে, সেখানে ওই দেখো একটা জালি ধরেছে। দেখা যাক হয় নাকি, কিন্তু এদিকে একটা হয়েছিল, ওইটা ঝরে গেছে। এখানে একটা যেহেতু ছিল, এটা ঝরে গেছে গিয়ে এখন এই যে মোটাটা শুকিয়ে যাচ্ছে। তো দেখা যাক, জালি তো টুকটাক পড়ছে, হয় নাকি। এই দেখো এই একটা জালি ধরেছে, কি জানি কি হবে, দেখা যাক। হলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে দেখো আমাদের কি বলে কুমড়ো হচ্ছে। আর এই দেখো এখানে লেবু আছে, ওইদিকেও ধরেছে লেবু। বন্ধুরা কি মিষ্টি লাগছে, বেবি পিঙ্ক কালারের। আর গাছটা দেখবে একবারে ফুলে ফুলে ভরে গেছে, একবারে ফুলে ফুলে ভরে গেছে গাছটা। এইখানটা দিয়ে দেখো কত ফুল ধরেছে, আর কি সুন্দর লাগছে দেখো, আর ফুলে ফুলের মেলা, হেভি লাগছে গাছটা। এই যতক্ষণ ঠান্ডা ততক্ষণই গোলাপ, গোলাপ হচ্ছে ঠান্ডা ফুল। আর সেইভাবে গোড়াটা দিয়ে মাটি দিয়ে দিয়েছে একদম ওর বাবা, দেখো না মাটি দিয়েছে কত সুন্দর করে। আর এরকম ডগ ছাড়ছে, আর এই ডগগুলো দিয়ে ফুঁড়ি ধরবে আর সুন্দর ফুল হবে। এই দেখো, এই দেখেছো, এই দেখো এই যে এখানে কত মানে ইয়ে পুঁড়ি ডগার, হেজি হয়ে যাচ্ছে সামনে থেকে। তো যাই হোক, এই যে এরকম করছি করছি এটা আবার আলাদা গাছ একটা, এর ফুলের কালার এই যে এটা যে একদম পুরো লাল এটা বেরোচ্ছে, এটার ফুলটা আলাদা। এই যে এটার ফুলটা হচ্ছে এইটা পুরো রানী কালার একদম, হেভি লাগছে ফুলগুলো, ফুলে ফুলে একদম ভরে গেছে। দেখো বন্ধুরা, এখানে আছে লাউ শাক, আর এখানে হলুদ জল করে নিয়েছি, আর এখানে আছে কাঁচা কলা। এখন লাউ শাক কাটবো। কালকে জানো তো লাউ শাক এনেছিল, আর কি সুন্দর বড় বড় একদম কচ্ছি কচ্ছি ডগা, দেখো কত সুন্দর ডগাটা দেখো। ওই জন্য কালকে 2 ডগা করেছিলাম, আর আজকে করব। একটু রয়েছে রেখে দিয়েছি। এটা কাঁচা কলা দিয়ে, মাছ দিয়ে, কাতলা মাছ আছে ওই দিয়ে রান্না করব। তো চলো এখন জোগাড় করে নেব। এরকম কচি কচি শাক দিয়ে কিন্তু মাছ দিয়ে ঝোল খেতে হেভি ভালো লাগবে, ওই জন্যই আজকে করব। এই লাউ শাক দিয়ে কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে ঝোল করব। আর কি কচি গো, একদম খুব সুন্দর শাকটা, খুব ভালো। তো শাকটা পরিষ্কার করে নেব, দিয়ে কাঁচা কলাটা কাটবো, দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। না তো এইসব সব দেখা। দেখো আদা নিয়ে নিয়েছি, দুখানা তরকারি রান্না করব এখন। পালং শাক রান্না হবে, লাউ শাক রান্না হবে। তো আর এর মশলা হচ্ছে এই যে জিরে আর আদা। আদা জিরে বেটে তরকারি করব। না মানা বালতি নিয়ে এসছে তো, বাঁধা ছিল বালতি বেঁধে, আমার আন্দাজ। এখন আদা জিরে বাটা হয়ে গেছে। এটা হচ্ছে কাতলা মাছ। এখন কাতলা মাছ দিয়ে লাউ শাক দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। তো এখন মাছে লবণ হলুদ ধুয়ে, মাছ ধোয়া হয়ে গেছে, তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন তেলে চাপিয়ে দিয়েছি, এখন মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিলাম না, মাছ চাপিয়ে দিলাম। তো দেখো এখন মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে।
মাছটা রান্না করার জন্য এখানে সব আনাজ কেটে জোগাড় করে নিয়েছি। এখানে লাউ শাক, কাঁচা কলা, একটা আলু দিয়েছি এরকম ছোট, আর এই দেখো কাঁচা লঙ্কা চেরা। তো চলো এখন তরকারিটা চাপাবো। তো তেলের উপর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা, ফোড়নের সঙ্গে আদা জিরে বাটাটা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সবজি। সবজিটা অনেকটা সময় কষিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, আবার শুকনো লঙ্কাটা বেশি হয়ে গেল নাকি কি জানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঝোলে জাল উঠে গেছে, আর দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ। এখন মাছের সঙ্গে রান্না করব। যখনই কিছু হালকা পাতলা খেতে ইচ্ছা করবে এরকম মাছের ঝোল বানিয়ে খাও আদা জিরে বাটা দিয়ে। এত সুন্দর হয়েছে টেস্ট, আর কি সুন্দর একদম একটা সেন্ট উঠেছে। এবার উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখো। এইভাবে লাউ শাক দিয়ে মাছের ঝোল করে খাবো, যে কি স্বাদ, হেভি। সেই ভিডিওর ভাষায় সেই স্বাদ মানে একদম হেভি চোখা। মানে এরকম কম তেল মশলা, এরকম এগুলো খুব ভালো। মানে কি বলবো, খুব সুন্দর লাগে খেতে। আমাদের বাড়ির অন্তত সবাই খুব ভালোবাসে এরকম হালকা পাতলা খাবার খেতে। ঝোলটা এখন রান্না হয়ে গেছে। এখন উপর থেকে এই যে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু মিশিয়ে নেবো হালকা হাতে। অবশ্যই এরকম লাউ শাকের মাছ দিয়ে ঝোল করে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। এটা আমি কাতলা মাছ নিয়েছি, তোমার কাছে যা থাকবে চারা পোনা দিয়ে তো এটা খুবই ভালো। আমি আগে করেছি চারা পোনা, তারপর কই মাছ এসব দিয়ে, এটা খেতে হেভি লাগবে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে। আমাদের কাছে কাতলা মাছ ছিল বলে আমি কাতলা মাছ দিয়ে করলাম। তো চলো ঝোলটা এখন রান্না হয়ে গেছে, ঢেলে ফেলবো। এখন এখানে ফুলকপি আর আলু একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে নেব। একটু গোটা জিরে ছড়িয়ে দিয়েছি। ফুলকপি আলুটার সঙ্গে ভেজে নেবো একসঙ্গে। এখন জিরেটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। দেখো এখন ফুলকপি আলুটা এরকম ভাজা হয়ে গেছে। এটা খুব গরম ভাতে খেতে হেভি ভালো, ভাত কেন রুটির সঙ্গেও খুব ভালো লাগে ফুলকপি আলু ভাজা। তো চলো ভাজাটা হয়ে গেছে, এখন ঢেলে ফেলি। দেখো বন্ধুরা এখন খেতে বসে গেছি, আর আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ফুলকপি আলু জিরে ফোড়নে ভেজেছি, আর এখানে তো এই লাউ শাক দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। এটা ঘেরোর পিস দেখাচ্ছি। এই যে লাউ শাক দিয়ে কি বলে কাতলা মাছের ঝোল। আর এখানে এখন দেবলীনা খেতে বসে গেছে। দেখো ওই কালকে যে খাসি মাংস হয়েছিল ওই কচুরি দিয়ে এখন খাসি মাংস খাচ্ছে। কিরা দেবলীনা কেমন লাগছে? বলছে আমি ওইটা খাবো, ওইটা দিয়ে ভালো লাগছে খেতে। তো যা খেয়ে নে। আর ওর মাও ওই এখন কি বলে কালকের মাংস তো অনেকটাই ছিল, ওর মা এখন ওই মাংস দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে। আর বলছে ঝোল পরে খাবো, আগে মাংস দিয়ে। আমি বলছি হ্যাঁ মাংস দিয়ে আগে খেলে ঝোল পরে ভাল লাগবে। হ্যাঁ ভালো লাগবে। আচ্ছা খেয়ে নে, ভালো লাগছে? হ্যাঁ ভালো হয়েছে, খেয়ে নে।
আর সবার ভাত বেড়ে নিয়েছি, এই দেখো আমারও ভাত বেড়ে নিয়েছি। আমি এই ঝোল ভাত খাবো আর ইয়ে খাবো কি বলে ওই ভাজা নেবো, ফুলকপি আলু ভাজা নেবো। আর ওই কি বলে ওরা এখন কি বলে খেতে বসে গেছে। এবার তোমাদেরকে আমি ওদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ওটা হচ্ছে আমার বোনঝি দেবলীনা, হাই করে দাও। আর ওটা হচ্ছে আমার বোন, ও হচ্ছে সোনা। তো চলো আমরা খেয়ে নিই। আমিও ভাত নিয়ে বসে গেছি, ভাত খেয়ে নেবো। আর আমি ওই শাকের ঝোল আর ফুলকপি আলু ভাজা নিয়েছি। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ভাতটা। তো চলো এখন আমি খেয়ে নিই। আগে ডাঁটা চিবাতে হবে। আমার লাউ শাক দিয়ে ঝোলটা হেভি লাগছে, খেয়ে নিই। এই তুই এখন ডাঁটা চিবাচ্ছিস, কেমন লাগছে লাউ শাকটা? ভালো ভালো লাগে না? কি নরম না শাকটা, কি কচি। খা দেখি কেমন করে খাচ্ছিস। ভালো লাগছে না ডাঁটাটা? ডাঁটাটা হেভি ভালো। খেয়ে দেখ, শাকটাও খুব ভালো, কচি শাক একদম। খেয়ে নে। দেবলি না ঝোল দিয়ে ভাত করছে মানু, কেমন লাগছে? ভালো ভালো লাগছে তো, খেয়ে না। এবার শাক খেতে চায় না, এমন বদ, ধরে বেঁধে শাক খাওয়ানো হচ্ছে ওকে। খেয়ে নাও। ভালো লেগেছে?